প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীতে পড়ছো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কমন তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে পাবে। খুব কম সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করে থাকি তোমাদের কথা মাথায় রেখে। চ্যাপ্টার 5, চ্যাপ্টারের নাম হলো রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমারই উপযোগী সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স ছাড়া যদি প্রয়োজন হয় সোশিওলজি, ইকোনমিক্স, নিউট্রিশন, ইভিএস, এডুকেশান, হিস্ট্রি, প্রতিটি সাবজেক্টের তোমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশান আমার এই চ্যানেল থেকে তোমরা দেখতে পারো। এখন দেখে নাও প্রথম প্রশ্ন। রাজনৈতিক দল হলো একটি দল যা রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। রাজনৈতিক দলের একটি প্রধান কাজ কি? উত্তর হলো জনমত গঠন বা আইন প্রণয়ন এবং তাকে বাস্তবায়ন করা। পরবর্তী প্রশ্ন। ভারতের জাতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে একটি দলকে অন্তত কয়টি রাজ্যের রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেতে হবে? উত্তর হলো 4টি। একটি আঞ্চলিক রাজনৈতিক দলের উদাহরণ দাও। অর্থাৎ এই আঞ্চলিক রাজনৈতিক দলগুলো শুধুমাত্র একটি বা দুটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ, যেমন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, পাঞ্জাবের অকালি দল, তামিলনাড়ুর ডিএমকে, মহারাষ্ট্রের শিবসেনা, বিহারের রাষ্ট্রীয় জনতা দল। এগুলোকে আঞ্চলিক দল বলা হয়। নির্বাচনী প্রতীক নির্ধারণের কাজ করেন কে? উত্তর হলো নির্বাচন কমিশন। একটি জাতীয় রাজনৈতিক দলের উদাহরণ দাও। একটা হলো বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি। এগুলো জাতীয় রাজনৈতিক দল হিসেবে বিবেচিত। বর্তমানে ভারতে মোট জাতীয় দলের সংখ্যা কয়টি? 6টি। পরবর্তী প্রশ্ন। বর্তমানে ভারতে আঞ্চলিক দলের সংখ্যা কয়টি? উত্তর হলো 56টি। ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1952 সালে। আঞ্চলিক রাজনৈতিক দল কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চলের স্বার্থ রক্ষা করে? উত্তর হলো রাজ্য বা অঞ্চলের বিশেষ চাহিদাগুলি পূরণ করে। নির্বাচনী প্রতীক কি নির্দেশ করে? উত্তর হলো একটি দলের পরিচিতি। ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি কি? উত্তর হলো বহুদলীয়। বহুদলীয় ব্যবস্থার প্রধান সুবিধা কি? এটি গণতন্ত্রকে শক্তিশালী করে। পরের প্রশ্ন। জাতীয় রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের প্রধান পার্থক্য কি? না উভয়ের প্রভাবের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলের জন্য নির্বাচন কমিশন কোন মানদণ্ড নির্ধারণ করে? উত্তর হলো নির্বাচনী প্রতীক এবং ন্যূনতম ভোট শতাংশ। রাজনৈতিক বিষয়ে জনমত গঠন করা কার কাজ? উত্তর হলো রাজনৈতিক দলের। পরের প্রশ্ন। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? উত্তর হলো ইংল্যান্ডে। রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে কে? উত্তর হলো নির্বাচন কমিশন।
ভারতে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয় কবে? 1985 সালে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কবে? 1985 সালে। একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোথায়? উত্তর হলো চীনে। দ্বিদলীয় ব্যবস্থা কোথায় প্রচলিত আছে? ব্রিটেনে। বহুদলীয় ব্যবস্থা কোথায় প্রচলিত আছে? ভারত এবং ফ্রান্সে। ভারতীয় সংবিধানে দল ব্যবস্থা স্বীকৃতি পেয়েছে কবে? 1985 সালে। ভোটদানের অধিকার কী ধরনের অধিকার? উত্তর হলো রাজনৈতিক অধিকার। ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয় কবে? 1951 সালে। ইভিএমের মাধ্যমে ভোটদান প্রথা চালু হয় কবে? উত্তর হলো 1998 সালে। ভারতে লোকসভা বা বিধানসভার ভোট হয় কিসের মাধ্যমে? FPPS অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। একজন ভোটদাতার ন্যূনতম বয়স কত? 18 বছর। ভারতে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কোন ধারায়? 326 নম্বর ধারায়। জনসাধারণের সার্বভৌম ক্ষমতাকে কার্যকর করার প্রাথমিক উপায় হল সর্বজনীন ভোটাধিকার। মন্তব্যটি কে করেন? উত্তর হলো আপ্পা দোরাই। ভারতের একটি ভাষাভিত্তিক দলের নাম কি? DMK। ভারতে একটি সাম্প্রদায়িক দলের নাম কি? মুসলিম লীগ। বিজেপির জন্ম হয় কবে? 1980 সালে। ভারতের প্রথম রাজনৈতিক দলটির নাম কি? জাতীয় কংগ্রেস। যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত করা উচিত, উক্তিটি কে করেন? JS মিল অর্থাৎ জন স্টুয়ার্ট মিল। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কঠিন, কে বলেছেন? অ্যালান বল। সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করা উচিত, উক্তিটি কে করেন? জন স্টুয়ার্ট মিল। ভারতে সর্বনিম্ন ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কত সালে? 1988 সালে। জনসাধারণের সার্বভৌম ক্ষমতাকে কার্যকর করার প্রাথমিক উপায় হল সর্বজনীন ভোটাধিকার। মন্তব্যটি কে করেন? আপ্পা দোরাই। ভারতে অষ্টাদশ অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোন দল? কোনো দলই নয়, কারণ বিজেপি একমাত্র সবচেয়ে বেশি আসন পেয়েছিল, তবে শর্ত পূরণ করে উঠতে পারেনি, তাই অন্য কোনো দলের সমর্থন নিয়ে, যাকে বলা হয় কোয়ালিশন গভর্নমেন্ট। ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয় কবে? 1951 সালে। এবার এখানে একটি স্তম্ভ মেলাও দেওয়া আছে, অর্থাৎ মেলানোই আছে, তোমাদের শুধু মুখস্থ করে ফেলতে হবে। জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে গঠিত হয়। বিজেপি 1980 সালে। TMC এটি হলো আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের। DMK এটিও আঞ্চলিক দল তামিলনাড়ু। আরেকটি দেওয়া আছে বিজেপি, এটি হলো জাতীয় দল। শিবসেনা আঞ্চলিক দল মহারাষ্ট্রের। সমাজবাদী পার্টি এটি হলো উত্তরপ্রদেশের প্রভাবশালী আঞ্চলিক দল। কমিউনিস্ট পার্টি এটি হলো বামপন্থী আদর্শ নিয়ে কাজ করে। আরেকটি ভারতের রাজনৈতিক দল সংগঠিতভাবে কাজ করে। আদর্শ জনগণের মতামত ও সমর্থনের ভিত্তি। নির্বাচনী প্রতীক, এটা দলগুলিকে আলাদা পরিচিতি প্রদান করে। রাজনৈতিক দলের কাজ জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে। এবারে সঠিক ক্রমে সাজাও, অর্থাৎ কোন দল আগে কিভাবে তৈরি হয়েছে। প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তারপর কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, তারপর বহুজন সমাজ পার্টি। এইভাবে প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক MCQ প্রশ্ন উত্তর পেতে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। ভিডিও দেখার শেষে একটি লাইক অন্তত করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।